কাজ নিয়ে যেতে চাই। রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোট। এই ভোটের মাধ্যমে তৈরি হতে যাচ্ছে এক ইতিহাস। এর প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন করেছে প্রভাবশালী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে, নতুন বাংলাদেশের ভোট যুদ্ধে সবার আগে সবার প্রথমে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সর্বমহলে যেই নাম উচ্চারিত হচ্ছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার রাজনৈতিক জীবনের ঘটনাবহুল অধ্যায় পর্যবেক্ষণ করেছে রয়টার্স। লন্ডনে প্রায় 2 দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরে আসার মাত্র 2 মাসের মাথায় এক যুগান্তকারী নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিএনপির প্রধান। রয়টার্স বলছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরতে পারেন তিনি, যেমনটি এক সময়ে করেছিলেন তার বাবা এবং মা। রয়টার্সের বিশ্লেষণ বলছে, ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। জনমত জরিপগুলো যদি সঠিক হয় তাহলে বৃহস্পতিবারের নির্বাচন 60 বছর বয়সী মৃদুভাষী এই নেতার জন্য ইতিবাচক পরিবর্তনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার এবং পরে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার পতনের পর বীরোচিত সংবর্ধনায় দীর্ঘদিনের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন তারেক রহমান। হৃদরোগ বিশেষজ্ঞ স্ত্রী এবং আইনজীবী কন্যাসহ ঢাকায় পা রাখার পর থেকে ঘটনাবলীর দ্রুত পরিবর্তন ঘটে। ভাবার তেমন সময় পাননি এই নেতা। দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের ফাঁকে তিনি বলেছেন, বিমান থেকে নামার পর প্রতিটি মিনিট কিভাবে পার হয়েছে তিনি জানেন না। বাবার সমর্থনে জনমত গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও। By protecting the interest of the people of Bangladesh, রয়টার্স বলছে, আওয়ামী লীগের আমলে ভারত ঘেঁষা বলে তুমুল সমালোচিত ছিলেন শেখ হাসিনা, কিন্তু তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে আন্তর্জাতিক অংশীদারিত্বে ভারসাম্য আনবেন তিনি, যাতে নির্দিষ্ট কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়েই বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়। এছাড়া দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে suitable for my people, for my country, will have friendship with them. খেলনা ও চামড়াজাত শিল্পের প্রসার এবং স্বৈরাচারী প্রবণতা রুখতে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে তথা 10 বছর পর্যন্ত সীমাবদ্ধ করার প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। Anyone is allowed to 1965 সালের 20 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মতে, প্রতিহিংসার কারণেই মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়। এটি ভালো কিছু নিয়ে আসে না। এই মুহূর্তে দেশে শান্তি এবং স্থিতিশীলতা প্রয়োজন। দেশে ফিরে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠার কথা বলছেন। তার কথায়, নতুন প্রাণের সঞ্চার ফিরেছে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। এখন দলের সরাসরি প্রার্থী বাছাই থেকে শুরু করে কৌশল নির্ধারণ এবং জোট আলোচনার কাজ নিজেই পরিচালনা করছেন তারেক রহমান। তারেক রহমান বলছেন, আসছে দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রক্ষাই হবে তার প্রধান লক্ষ্য। on the issue so that these people can go. জোহরা চৌধুরী সেতু, ৭১।